গুড ইভিনিং। এর আগে যেগুলো বললাম আজকের এটা ইকুইটি শেয়ার ক্যাপিটালে ফরফিচার ইস্যু 4 নম্বরের যে পার্টটা করছিলাম সেটা লাস্ট ভিডিও দেখাচ্ছি। আশা করি এই 5টা জিনিস দেখলে 4 নম্বরটা ভুল হবে না, এটা আমার বিশ্বাস। আচ্ছা, যাই হোক, এর আগে যেগুলো করেছিলাম সেগুলো ফরফিট হয়ে ইস্যু হচ্ছে তখন আমরা এই যে ফেস ভ্যালু আমাদের ₹10 আছে, সেখানটা আমরা দেখিয়েছিলাম কম করে দেখিয়েছিলাম, 8 টাকা 7 টাকা 9 টাকা দেখিয়েছিলাম। এবারে দেখাচ্ছি 12 টাকা। তার মানে কি, শেয়ারের ফেস ভ্যালু যেটা আছে শেয়ারের ফেস ভ্যালু থেকে বেশি নেওয়া হচ্ছে, তার মানে এক্সট্রা যেটা পাচ্ছি সেটা প্রিমিয়াম পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, অঙ্কটা কি একটুখানি দেখি। অঙ্কটা হচ্ছে কিউ লিমিটেড ফরফিটেড 500 শেয়ার of ₹10 each with premium ₹2, non payment of allotment ₹5 including premium। এই 5 টাকার মধ্যে প্রিমিয়াম আছে, আর কি আছে, and call ₹2। তাহলে allotment 5 টাকা ফেল করেছে আর কলের 2 টাকা ফেল করেছে। all those shares were reissue ₹12 each। সবগুলো শেয়ারই রিইস্যু করছে 12 টাকা। কি হচ্ছে দেখি। এখানে কিন্তু ফুললি কলড আপ আমাকে বলেনি, ফুললি কলড আপ, এখানে পার্টলি কলড আপও বলেনি, তাহলে আমি ধরে নেব ফুললি কলড আপ। 10 টাকা শেয়ারটা ফুললি কলড আপ রয়েছে। তো আমরা কি করব, 500টা শেয়ার আগে ফরফিট করে নিই। কিন্তু এখানটা একটা জিনিস দেখার ব্যাপার, যেটা দেখার ব্যাপার সেটা হচ্ছে কি, অ্যালটমেন্টের মধ্যে প্রিমিয়াম আছে, প্রিমিয়ামটা ফেল হয়েছে। আগেরটা অ্যালটমেন্ট ছিল, প্রিমিয়াম ছিল না। কিন্তু এর আগে যদি কোনো অঙ্ক দেখি, অ্যালটমেন্টের মধ্যে প্রিমিয়াম থাকছে, প্রিমিয়াম ফেল হচ্ছে না, তখন ফরফিচারের সময় প্রিমিয়াম নেওয়ার কোনো প্রশ্ন ওঠে না, প্রয়োজনও হয় না। এখানে কিন্তু প্রিমিয়ামটা ফেল হয়েছে। তো আমরা দেখে নিই কিভাবে করছি। একদম আগের মতো একদম সুন্দরভাবে ছক কেটে এখানে পার্টিকুলারস যে অ্যামাউন্ট রুপিস দিয়ে নেব, ঠিক আছে। ডেবিট ক্রেডিট আমরা দিয়ে নেব, উপরে ইন দা বুকস অফ কিউ লিমিটেড জার্নাল এন্ট্রিজ সব দিয়ে নেব। এই পাশটা অবভিয়াসলি ডেট এন্ড কলম করব, ডেট ইউজ না করলে ওখানটা সিরিয়াল নাম্বারও আমরা করতে পারি। আচ্ছা, এখানটায় কি করছি, প্রথমে আমি 500টা শেয়ার ফরফিট করছি। ফরফিট করতে গেলে প্রথমে আমার কি লাগে, ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট করলাম। যেহেতু প্রিমিয়াম ফেল হয়েছে তার জন্য সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট করলাম। টু কলস ইন এরিয়ার করব, টু ফরফিটেড শেয়ার করব। তাহলে এখানে সিকিউরিটি প্রিমিয়ামটা আসলো কেন, যেহেতু প্রিমিয়াম আছে অঙ্কে, অ্যালটমেন্টের মধ্যে প্রিমিয়াম আছে আর প্রিমিয়ামটা ফেল হয়েছে। 500টা শেয়ার 10 টাকা করে দাম, 5000 টাকা পেতাম ইকুইটি শেয়ার ক্যাপিটাল পারপাস। 500টা শেয়ার 2 টাকা করে প্রিমিয়াম ছিল, 1000 টাকা আমি পেতাম প্রিমিয়াম পারপাস। তার মানে টোটাল আমার পাওয়ার কথা ছিল, যদি পুরো টাকাটা পেতাম এই শেয়ারটা 500টা শেয়ার থেকে 6000 টাকা আমি পেতাম। বাট পাইনি কত, পাইনি এই 5 টাকা পাইনি, আর এই 2 টাকা পাইনি, মানে 7 টাকা পাইনি। তাহলে কলস ইন এরিয়ারে আমরা যেটা ফেল হয়েছে সেটাকে দিচ্ছি 7 টাকা, 5 সাথে 35, 3500 টাকা আমি পাইনি। তাহলে 6000 টাকার মধ্যে 3500 আমি পাইনি, পেয়েছি কত, 2500 টাকা আমি পেয়েছি। এই টাকাটা কোম্পানির কাছে আছে। তার মানে 6000 টাকা পাওয়ার কথা ছিল, তার মধ্যে 3500 আমি পাইনি, 2500 পেয়েছি। এটা আমার কাছে রয়েছে, কোম্পানির কাছে রয়েছে। এবারে রিইস্যু করছি, রিইস্যু কিন্তু প্রিমিয়ামে আছে। তাহলে এখানটায় ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট টু সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট দিলাম। তাহলে কি হচ্ছে, ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে
500টা শেয়ার 12 টাকা করে, এই যে বলা আছে রিইস্যু করেছি 12 টাকায়, তাহলে 500টা শেয়ার 12 টাকা করে, তার মানে 5 বারং 60, 6000 টাকা আমি পেয়েছি, রিইস্যু করে 6000 টাকা পেয়েছি। বাট শেয়ারটার ভ্যালু কত? শেয়ারটার ভ্যালু হচ্ছে 500 টাকা 10 করে, তার মানে 5000 টাকা ক্যাপিটাল পারপাসে, আর 500টা শেয়ার 2 টাকা করে, 1000 টাকা প্রিমিয়াম, এই 5000 আর 1000 মিলিয়ে 6000 টাকা আমি পেয়েছি। এইটার সাথে কিন্তু এই আগের ভ্যালুটার কোনো মিল নেই, এটা যা হোক একটা দিতে পারে। তাহলে এবার কি হবে? ক্যাপিটাল রিজার্ভ কি হবে? আরে পুরো শেয়ারটাই তো রিইস্যু হয়েছে, 500টা শেয়ার আমি ফরফিট করেছি, 500টা শেয়ার রিইস্যু করেছি, এবার এক্সেস মানি কোথায়? এখানে তো কোনো ডিসকাউন্টই নেই, তা আমার এক্সেস মানি তো পড়ে আছে, যেটা কোম্পানির কাছে, এই টাকাটা পড়ে আছে না, এই টাকাটাই ক্যাপিটাল রিজার্ভে ট্রান্সফার করব। এখানে প্লাস মাইনাস বা অন্য কিছু ক্যালকুলেশনের দরকার নেই, আমি স্ট্রেট এখানটা ফরফিটেড শেয়ার অ্যাকাউন্ট ডেবিট, ফরফিটেড শেয়ার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ। ক্যাপিটাল রিজার্ভ কোনটা দেখবো আমরা? 2500 যে এক্সেস অ্যামাউন্টটা কোম্পানির কাছে পড়ে আছে, সেই অ্যামাউন্টটাই আমরা এখানটা ট্রান্সফার করে দেবো ক্যাপিটাল রিজার্ভে। অঙ্কে যদি ন্যারেশন চাই ন্যারেশন দেবো, না দিলে মাথা ব্যথার কোনো কারণ নেই, যতটুকুনি বলবে ততটুকুনি এক্সট্রা ভাববো না, কোনো অঙ্কে এক্সট্রা ভাবার দরকার নেই। এই অঙ্কটা তাহলে কি হলো? নরমালি আমি 500টা শেয়ার ফরফিট করলাম, এই প্রিমিয়ামের জায়গায় কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টের বলে এই প্রিমিয়ামটা আমাকে দেখতে হবে। প্রিমিয়ামের যদি ফেল না হয়, প্রিমিয়াম ফরফিটের সময় আনার কোনো দরকার নেই। প্রিমিয়াম যদি ফেল হয় তাহলে এইখানটায় প্রিমিয়ামের সময় ফরফিটটা ফেল হলে তাহলে ফরফিটের সময় প্রিমিয়ামটা আনতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। রিইস্যু তো দামের থেকে বেশি, মানে ফেস ভ্যালু থেকে বেশি তো হচ্ছে, তার মানে ওটা সিকিউরিটি প্রিমিয়ামে চলে যাচ্ছে, তার মানে সিকিউরিটি প্রিমিয়ামও আমার এক্সট্রা পেয়েছে। আমার তো এখানটায় যদি ডিসকাউন্টটা থাকতো, মানে ফরফিটেড শেয়ার ডেবিট হতো, তাহলে এই দুটো মাইনাস করে আমি ফিগার বসাতাম, এরকম করেছি তো আগে। এক্সট্রা অ্যামাউন্ট তাহলে কত পড়ে আছে ফরফিট করে? 2500 আমি ক্যাপিটাল হিসেবে স্ট্রেট ট্রান্সফার করব, বাস এইটুখানি। এরপরে যখন এই ইকুইটি শেয়ারের 4 নম্বরে যে প্রবলেমটা, আশা করি সবার ক্লিয়ার হয়ে যাবে, এই 5টা ভিডিওতে ক্লিয়ার হবেই হবে, আমার বিশ্বাস, আমার মনে হয় এটা ক্লিয়ার হয়ে যাবে, সবাই বুঝতে পারবে। আর যেটা হচ্ছে এরপরে আমি ডিবেঞ্চার দিয়ে কিছু অঙ্ক করবো, ঠিক আছে? এর পরের ভিডিওতে ডিবেঞ্চার, পারচেজ কনসিডারেশনের উপরে কি হচ্ছে, ইন্টারেস্ট ক্যালকুলেশন হলে কি হচ্ছে, রিডিমেবল হলে কি হচ্ছে দেখিয়ে দেবো, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ, বাই।